কোনো রকম শীট তৈরির ঝামেলা ছাড়াই আজকে তৈরি করছি শীতের সবজি দিয়ে ভীষণ মজাদার আর মুচমুচে সহজ রোলের রেসিপি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই রোলটা কতটা খাস্তা হয়েছে শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আসছে রমজানে চাইলে কিন্তু শীতের সবজি দিয়ে এরকম রোলগুলো ফ্রোজেন করেও রাখতে পারবেন। রোল তৈরির জন্য প্রথমেই ভিতরের ফিলিংটা তৈরি করে নেব। এর জন্য একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে এরপর হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমি ঝালের পরিমাণটা কম খাই, তাই ঝাল কম দিয়েছি। যখন পেঁয়াজ একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব 1 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি আর কিছুটা পরিমাণে গাজর কুচি। তো গাজরের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ গাজরটা কিন্তু অনেক মিষ্টি, তাই পরিমাণে একটু কম দিলেই ভালো হয়। যখন হালকা বাঁধাকপিটা একটু নরম হয়ে আসবে এখন একটু তেল দিয়ে দিয়েছি, এরপরে একটি ডিম ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির বুকের মাংস দিয়েও কিন্তু এই ভিতরের ফিলিংটা তৈরি করতে পারবেন। এখন হালকা একটু বাঁধাকপিটা নেড়েচেড়ে আর ডিমের ভিতরে হালকা একটু মশলা দিয়েছি, গরম মশলা। এটা দেওয়ার ফলে কিন্তু খেতে ফিলিংটা অনেক বেশি ভালো লাগবে পুরোটা। তো এখন একটু নেড়েচেড়ে নেব। আর এই বাঁধাকপিটা একদম ভালোভাবে সিদ্ধ হওয়ার কিছুই নেই, কারণ এটা পরে আবার কুক হবে যখন রোলটা তৈরি করব। আর দিয়েছি 1 প্যাকেট নুডলস মশলা। এই নুডলস মশলা দেওয়ার কারণে কিন্তু ভিতরের পুরটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে কিন্তু গরম মশলাও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রেও অনেক বেশি ভালো লাগবে। এরপরে হালকা একটু নেড়েচেড়ে নিব আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো টমেটো সস। এটা অপশনাল, দিলে একটু বেশি মজার হয় আর না দিলেও কোনো সমস্যা নেই। মোট কথা পুরটা আপনি যত ভালোভাবে তৈরি করবেন আপনার রোলটা খেতে কিন্তু ততই বেশি মজার হবে। এখন 1 মিনিটের মতো নেড়েচেড়ে তারপরে এখন পুরটা নামিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এইদিকে একটি মিক্সিং বলে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে ময়দা। আপনি চাইলে এই রোল আটা দিয়েও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু বেশি ক্রিস্পি হবে না আর রেজাল্টও বেশি ভালো আসবে না। তাই আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, হাফ চামচের মতো লবণ আর 1 টেবিল চামচের মতো চিনি, 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে এই ময়দা আর তেলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা যত ভালোভাবে করবেন আপনার রোল কিন্তু ততই বেশি খাস্তা হবে। রোল আপনার কতটা খাস্তা হবে সেটা কিন্তু ডিপেন্ড করে এই ময়ন দেওয়ার উপরে। এখন অল্প অল্প পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা একদমই যাতে নরম না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ এই ডোটা তৈরি করার পর যখন আমি রেস্টে রাখবো তখন কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে। তাই যখন ডোটা তৈরি করবেন তখন একটু টাইট করে তৈরি করবেন, রেস্টে রাখার পরে যাতে একটু নরম হয় আর কি, এরকম টাইপের। তো এখন ঢেকে রেখে দেব। এরপর আমি আরও একবার মেখে নেব। তো ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আরও একবার আমি মেখে নিয়েছিলাম। এখন ছোট ছোট লেচি কেটে নেব। আর একসাথে ছোট ছোট লেচি কাটলে হয় কি, রোলের সাইজগুলো একই রকম হয় আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক, সবগুলো লেচি কেটে নিয়েছি এরকম আর প্যারার মতো তৈরি করে নিয়েছি। এখন রুটি তৈরি করে নেব। যদি কর্নফ্লাওয়ার দিয়ে রুটি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই রুটি বেশি পাতলা করে তৈরি করতে পারবেন। আর ময়দা দিয়ে মানে যদি রুটি বেলেন সেক্ষেত্রে কিন্তু বেশি পাতলা করে তৈরি করা যায় না, লেগে লেগে আসে। আপনাদের কাছে যেইটা সুবিধার মনে হবে ওইভাবেই তৈরি করবেন। আর রুটি কত পাতলা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার আঙুল কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। অনেকেই মনে করেন যে এই রুটিগুলো ফ্রাই প্যানে ছেঁকে নিলে বেশি খাস্তা হবে, আসলে কিন্তু ওরকম না। তো আমি একটু পরেই দেখাবো। আর এদিকে একটি ব্যাটার তৈরি করে নেব। সামান্য পরিমাণে ময়দা আর কিছুটা পরিমাণে পানি দিয়ে একটু মিক্স করে নিয়েছি। এখন রোলগুলো তৈরি করে নিব। তো এখন পুরটা দিয়ে তারপরে আমি দেখিয়ে দেব কতটা সহজ। চাইলে কিন্তু আসছে রমজানে এই শীতের সবজি থাকতে থাকতে কিন্তু এই রোলগুলো তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারবেন। তো সেক্ষেত্রে অনেক ভালো হয়। দেখা যায় রমজানে কিন্তু অনেক কাজ বেশি থাকে, আবার এই সবজিগুলোও কিন্তু পাওয়া যায় না, আবার পাওয়া গেলেও অনেক চড়া দাম দিয়ে কিনতে হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে
এরকমই সহজ সহজ আর মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখন রোলগুলো তৈরি হয়ে গেছে, তো ভেজে নেব। তেলের তাপমাত্রাটা একদমই কম রাখতে হবে, আর যদি তেলের তাপমাত্রা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু দ্রুত রোলের গায়ে কালার চলে আসবে আর খাস্তা হবে না। তো চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা এটা ফ্রোজেন করেও রাখতে পারেন, তো পরে ভেজে খাওয়া যাবে। তো এখন আমি এগুলো ভেজে ফেলবো। তো একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই রোলগুলো খাস্তা হবে। আর রোলগুলো একটু সময় নিয়ে ভাজলে সেক্ষেত্রে আরও বেশি মুচমুচে হবে। তো রোলগুলো দারুণ একটা কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের বেকারি আইটেম আর নাস্তা রেসিপি দেয়া আছে, চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো রোলগুলো ভাজা হয়ে গেছে, আর শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি আর খাস্তা হয়েছে। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।